আজকে পাঠ করব দুটি কবিতা। সম্মানীয় কবি শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্তের কাব্যগ্রন্থ প্রার্থনায় রাখি আলোকিত থেকে দুটি কবিতা। প্রথম কবিতা, পথের দিশা। চামড়ার ওপর লেগে থাকা অতল তামসিক ছায়া ঝরে গেছে অজান্তে। মৃত তিমির মতো গলা পচা সম্পর্কের আবিলতা ক্রমে দূরে সরে যাচ্ছে। প্রাণপণ চেষ্টা এটাই ছিল, আমার আলো আলো ঘরে এতটুকু দূষণ না ঢোকে। তবু যতটুকু আবেশ ঘরে ডুব দিয়েছি, ঠিক ততটুকু সংগ্রহ করেছি রুধির উপন্যাস। হাতুড়ির একটি আঘাতে ভেঙেছে প্রাচীন সংস্কারের ইট চুন সুরকি। নক্তচরের নখর কৃন্তকে ছিঁড়ে গেছে বিশৃঙ্খলাপের কল্পিত মুহূর্ত। সর্বগ্রাসী করাল ইশারায় সঁপে দেওয়ার পূর্বক্ষণে আহিত শক্তির কাছে আজলা পাতি এক ফালি আলোর সন্ধানে নির্মোচনের পূর্বে প্রার্থনায় রাখি আলোকিত ঐশিক অমোঘ পথের দিশা। দ্বিতীয় কবিতা, কিছু কিছু দিন। সর্পিল রাস্তায় ছড়িয়ে যাচ্ছে পিতল বিকেল, খানাখন্দ ঢেকে উঠছে গুঁড়ো অলিক সুখ। হাপিত্যেশ করা জোড়াতালি সংসার অন্ধের মতো এলোপাথারি হাত চুবিয়ে খুঁজে চলেছে বুকের নিভন্ত মোমবাতি। এমন সব বিকেলে অন্ধ হতে আমার কোনো আপত্তি থাকে না। এই কমলা কোয়া বিকেল, এই কৃষ্ণচূড়া কুড়িয়ে নেওয়া টিউশন ফেরত সদ্য কিশোরী, এই মাটির ভাঁড়ে চুমু খাওয়া ঠোঁটের মতো অনাবিল সুর ছড়িয়ে নিচ্ছে অনিন্দ বাতাস। মাথার ওপর স্রোতে ডানা এলিয়ে ভেসে চলেছে বনটিয়ার দল, তাদের কলস্বনে সেজে উঠছে জোনাকি মায়া। এইসব মুহূর্তে দুহাতে সব দুঃখ মুছে ফেলি। ছায়ায় মায়ায় বুকের ভেতর তীর তীরে চোখা সুখ। ইলসে গুড়ি বৃষ্টির মতো ভালোবাসা গড়িয়ে নামে। এমন সব দিনেই বিষাদগামী কবিতারা নির্জন দেওলে অনন্ত বিশ্রামে আশ্রিত। ভীষণ সুন্দর একটি কবিতার বই, প্রার্থনায় রাখি আলোকিত, সম্মানীয় কবি শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্তের। প্রত্যেকটা কবিতা অসাধারণ, প্রত্যেকটা কবিতার গভীরতা আরও দুর্দান্ত। ভীষণ সুন্দর লেগেছে আমাকে পড়তে। আপনারা যদি বিশিষ্ট কবির এই কাব্যগ্রন্থটি পড়তে চান তাহলে অবশ্যই সংগ্রহ করুন ছায়াবৃত্ত প্রকাশনা থেকে। বইটির মূল্য মাত্র 100 টাকা। আমি আবারও সম্মানীয় কবিকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি বই পাঠককে উপহার দেওয়ার জন্য।